নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে ভিডিওতে মে মাসে 2024 সালের মে মাসে আবেদন চলছে এরকম সেরা 5টি সরকারি চাকরির আপডেট আমি তোমাদের দিব, যেখানে তোমরা এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। 2024 সালের মে মাসে আবেদন চলছে এরকম সেরা 5টি চাকরির আপডেট তোমরা পেয়ে যাবে। তো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং বন্ধুরা, আমার চ্যানেলে নতুন দর্শক হলে এরকম চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, প্রথমেই যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, যেখানে রেলের তরফ থেকে আরপিএফ কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 14ই মে তারিখ পর্যন্ত। মে মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে আরপিএফ কনস্টেবল। এখানে কিন্তু ভালো ভ্যাকান্সি রয়েছে, 4208টি ভ্যাকান্সি রয়েছে। অনস্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 4208টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। অনস্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে ক্লাস 10 পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বয়সের ক্রাইটেরিয়া যা বলা হয়েছে অনস্ক্রিনের মাধ্যমে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 28 বছর। বন্ধুরা, এই কনস্টেবলের পদের ক্ষেত্রে আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে 18 থেকে 25 বছরই কিন্তু এখানে বয়সের ক্রাইটেরিয়া ছিল। তবে এর আগে যেহেতু করোনা প্যান্ডামিক ছিল, যে কারণে কিন্তু নিয়োগ বন্ধ ছিল, সেই জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 28, এবং এছাড়া যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর, ওবিসিরা 3 বছর, এবং আরও অন্যান্য যে ক্রাইটেরিয়া ছাড়গুলি হয়ে থাকে সেই ছাড়গুলো কিন্তু রয়েছে। অনস্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই বয়সের ছাড়গুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া। এবং এখানে সিলেকশন প্রসেস কিন্তু এখানে কম্পিউটার বেসড কিন্তু এক্সাম রয়েছে। তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো এই আরপিএফ কনস্টেবল সম্পর্কে আলাদাভাবে কিন্তু একটি ভিডিও দেওয়া রয়েছে, আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা যারা আরপিএফ কনস্টেবল পদে আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিবে। বন্ধুরা, দ্বিতীয় যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে একটি ডিস্ট্রিক্ট লেভেলের রিক্রুটমেন্ট। এখানে লোয়ার ডিভিশন ক্লাস থেকে শুরু করে গ্রুপ ডি, অর্ডারি পিওন, নাইট গার্ড, দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে, ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, অর্ডারলি পিওন, নাইট গার্ড, এই সমস্ত পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো, এর যে ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তবে নাইট গার্ড পদের ক্ষেত্রে শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে। অনেস্কের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আবেদন করতে পারছো মে মাসের 17 তারিখ পর্যন্ত। বর্তমানে আবেদন চলছে, এখানে আবেদন করতে পারছো মে মাসের 17 তারিখ পর্যন্ত। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাসের কথা বলা হয়েছে, সেই সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার জানা রয়েছে তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে তোমরা যে কম্পিউটার শিখেছো তার সার্টিফিকেট থাকতে হবে। তারপরে গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে কিন্তু এখানে 8 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন ইন ডেসক্রাইবেল এখানে কিন্তু বলা হয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে ন্যূনতম 8ম পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং নাইট গার্ডের ক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে 8ম শ্রেণী পাস যোগ্যতা আবেদন করতে পারছো। প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে এখানে 8ম শ্রেণী পাস যোগ্যতা আবেদন করতে পারছো। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে মাধ্যমিক পাস, সেই সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং করার তোমাদের দক্ষতা কিন্তু থাকতে হবে। অনস্ক্রিনের মাধ্যমে দেখতেই পাচ্ছ, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই সমস্ত পদগুলির ক্ষেত্রে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এবং এখানে বয়সের কথাও কিন্তু বলা হয়েছে যে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তবে কিন্তু এখানে বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে কিন্তু এখানে 39 বছরের বেশি বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এই হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া। এবং তাছাড়া তোমরা এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে, অন স্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জর্জ কালিম্পং ডিস্ট্রিক্টের তরফ থেকে করা হচ্ছে। এখানে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডাইরেক্ট ক্যাটাগরিজ অফ পোস্ট ইন দ্য জর্জশিপ অফ কালিম্পং জজের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তো এই রাজ্যের প্রতিটি জেলা থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এই রাজ্যের ছেলেমেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো যারা আগ্রহী রয়েছে অবশ্যই আবেদন করবে। এই রিক্রুটমেন্ট সম্পর্কে ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে, আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা যারা আগ্রহী রয়েছে এই রিক্রুটমেন্ট সম্পর্কে আরও তথ্য পাওয়ার জন্য সেই ভিডিওটি দেখে নিবে। বন্ধুরা, তৃতীয়
যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে এমটিএস নিয়োগ করা হচ্ছে 2024 সালে, যেখানে আবেদন শুরু হচ্ছে 7ই মে থেকে 6 জুন এই সময়ের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ মে মাসে তোমরা আবেদন করতে পারছো এমটিএস পদে। এমটিএস এবং হাবিলদার পদে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে কিন্তু 5000 প্লাস কিন্তু শূন্যপদ কিন্তু রয়েছে। মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস যোগ্যতা এমটিএস এবং হাবিলদার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, তোমরা এখানে আবেদন করতে পারবে। এসএসসির তরফ থেকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে বয়স 18 থেকে 25 বছর। এমটিএস পদের ক্ষেত্রে এমটিএস অ্যান্ড হাবিলদার ইন সিবিএন ডিপার্টমেন্ট অফ রিভিনিউ, অর্থাৎ কিছু ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে বয়সের ক্রাইটেরিয়া বলা হয়েছে। 18 থেকে 25 সিবিএন ডিপার্টমেন্ট অফ রিভিনিউর ক্ষেত্রে, এবং 18 থেকে 27 হাবিলদার ইন সিবিআইসি ডিপার্টমেন্ট অফ রিভিনিউ অ্যান্ড ফিউ পোস্ট অফ এমটিএস, অর্থাৎ কিছু পদের ক্ষেত্রে এমটিএসের ক্ষেত্রেও কিন্তু এখানে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিরা ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। পিডাব্লিউবিডিরাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু রয়েছে। 7ই মে থেকে আবেদন শুরু হচ্ছে, এবং এসএসসির তরফ থেকে এমটিএস পদে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে কিন্তু কম্পিউটার বেস এক্সাম হবে। সেশন 1-এ প্রথম একটি এক্সাম হবে, এবং তারপরে সেশন 2-তে কিন্তু এক্সাম হবে। এই এক্সামগুলির মাধ্যমেই কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে, ফাইনাল সিলেকশন কিন্তু করা হবে। তো এমটিএস পদের ক্ষেত্রে যে রিক্রুটমেন্টটি করা হবে এই রিক্রুটমেন্ট সম্পর্কেও কিন্তু একটি আলাদা ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা আগ্রহী রয়েছো আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে এই এমটিএস রিক্রুটমেন্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই ভিডিওটি তোমরা দেখে নাও যারা তোমরা এমটিএস পদের ক্ষেত্রে আবেদন করার জন্য আগ্রহী রয়েছো। বন্ধুরা, চতুর্থ যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে আরপিএফ এসআই। এটিও রেলের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আরপিএফ কনস্টেবলের পাশাপাশি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে 452টি তোমরা যারা আরপিএফ সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চাও অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে 452টি শূন্যপদ রয়েছে। আরপিএফ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় বিএ পাস অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই আরপিএফ সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে। এখানে বয়সের কথা বলা হয়েছে 20 থেকে 25, এবং করোনা মহামারী যেহেতু ছিল সে কারণে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হলেই তোমরা আরপিএফ সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিরা কিন্তু এবং ওবিসিরা বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে ছাড়গুলো হয়ে থাকে অন স্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া এবং এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেস এক্সাম এখানে কিন্তু হবে। কম্পিউটার বেস যে এক্সামটি হবে এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে অন স্ক্রিনের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস এক্সাম টোটাল তোমাদের কিন্তু 120টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেন মানে 1 নম্বর করে। 90 নম্বরের কিন্তু এখানে কিন্তু একটি 90 মিনিট তোমরা পেয়ে যাবে। 120 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। টোটাল কোশ্চেন 120টি কোশ্চেন থাকবে। অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে তোমাদের এখানে 35 নম্বর অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে 35 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 50 নম্বর তোমাদের থাকবে। এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে। তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী রয়েছে তোমাদের 1600 মিটারের রান মেলদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে সম্পূর্ণ করতে হবে, এবং ফিমেলদের ক্ষেত্রে 800 মিটারের রান 4 মিনিটে সম্পূর্ণ করতে হবে। তাছাড়া লং জাম্প হাই জাম্প এখানে রয়েছে, তোমরা দেখে নাও অন স্ক্রিনে একবার। এই সমস্ত বিষয়গুলি কিন্তু রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ছাড় কিন্তু রয়েছে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে অর্থাৎ তোমাদের যে উচ্চতা শারীরিক যে মাপজোকগুলি রয়েছে দেখতেই পাচ্ছ এখানে, এই সমস্ত বিষয়গুলি থেকে তোমাদের যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে যায় তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন কিন্তু করা হবে এই আরপিএফ সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে। তো বন্ধুরা, ভালো সুযোগ রয়েছে, তোমরা যারা যোগ্য রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিবে। বন্ধুরা, এরপরে পঞ্চম যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিয়েছি অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু 410টি কিন্তু শূন্যপদ রয়েছে। অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি 410টি টোটাল শূন্যপদ রয়েছে, এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন তোমাদের করা থাকলে সেই সঙ্গে নলেজ অফ কম্পিউটার অপারেশন অর্থাৎ কম্পিউটার নলেজ থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের তরফ থেকে।
ঝাড়খণ্ড রাজ্যের কোর্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে। হাইকোর্ট অফ ঝাড়খণ্ড রাঁচি অন স্ক্রিনে দেখতেই পারছো। তো তোমরা কিন্তু এই রাজ্য থেকেও কিন্তু আবেদন করতে পারবে। 410টি শূন্যপদ রয়েছে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানে বয়সের ক্রাইটেরিয়া যে বলা হয়েছে সেটি আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। 21 থেকে 35 বছরের মধ্যে 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা এই রাজ্যের ক্ষেত্রে, ঝাড়খণ্ড রাজ্যের হাইকোর্টের ক্ষেত্রে যারা এই রাজ্য থেকে আবেদন করবে, তোমাদের কিন্তু জেনারেল হিসাবে কিন্তু বিবেচনা করা হবে। তোমরা কিন্তু যে কাস্ট ক্যাটাগরি যে ছাড়গুলো হয় তোমরা কিন্তু পাবে না, কারণ তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে কিন্তু বিবেচনা করে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে। এবং এখানে কিন্তু আবেদন করার যে সময় রয়েছে, যে লাস্ট ডেট রয়েছে, আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মে মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই নিয়োগ সম্পর্কেও বিস্তারিত একটি ভিডিও দেওয়া রয়েছে। আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা যারা এই নিয়োগ এর ক্ষেত্রে আগ্রহী রয়েছে অর্থাৎ এখানে আবেদন করার জন্য আগ্রহী রয়েছে, তোমরা আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে এই ভিডিওর যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বিস্তারিত দেখে নেবে এই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি। তো বন্ধুরা, এই হলো 5টি চাকরির আপডেট। তো আগামীতে আরও বেশ কিছু চাকরির আপডেট কিন্তু আসতে চলেছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেই সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।